আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও উপহার দেব। তা হচ্ছে যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তারা ইউটিউব চ্যানেল পরিচালনার জন্য যে সুন্দর একটি অ্যাপস রয়েছে, অনেকে হয়তো তা জানেন না। তো আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি পরিচালনার জন্য যে অ্যাপসটি আপনার প্রয়োজন হবে তা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এবং এই অ্যাপস ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, অ্যাপসটি আপনি প্রথমে প্লে স্টোরে সার্চ দিবেন। আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন ওয়াইটি স্টুডিও লিখে। আমি লিখে নিচ্ছি ওয়াইটি স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি এস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও একটা রিকমেন্ড করছে। আমি এই ওয়াইটি স্টুডিওর উপরে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আমাদের এখানে শো করতেছে। তো অ্যাপসটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায়, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এখন অ্যাপসটিতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপস এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন তা এখন দেখাবো। তো এখন যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পেজের হোম পেজ। এখানে রয়েছে আমার চ্যানেলের নাম, পাশে লোগো এবং তার নিচে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে তা দেখা যাচ্ছে। যেমন আমার সাবস্ক্রাইবার আছে 1529। তার নিচে লেখা রয়েছে অ্যানালাইটিক্স। এখানে সবসময় 28 দিনের একটা অ্যানালাইটিক্স দেখাবে। তো ভিউজ কতগুলো আছে, ওয়াচ টাইম কী পরিমাণ আছে এবং সাবস্ক্রাইব কী পরিমাণ আছে, তারপরে হচ্ছে রেভিনিউ। হ্যাঁ, রেভিনিউ ব্যাপারটা হচ্ছে সব চ্যানেলে থাকবে না। যে চ্যানেলটা হচ্ছে মনিটাইজ করা সেই চ্যানেলে রেভিনিউ অপশনটা থাকবে, আর যেই চ্যানেল মনিটাইজ করা না সেই চ্যানেলে রেভিনিউ অপশনটা থাকবে না। আর এখানে গ্রিন টিক মানে এখানে হচ্ছে লাস্ট 28 দিনের, যেহেতু আপনার এখানে অ্যানালাইটিক্স শো করবে। তো এখানে যদি আপনার চ্যানেলটা 28 দিনের কম সময় মনিটাইজ হয়, এখানে গ্রিন টিকগুলো কিছুই দেখাবে না। যখন 28 দিন ওভার হয়ে যাবে তখন হচ্ছে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব এবং রেভিনিউর পাশে আপনার গ্রিন টিক অথবা এগুলো দেখা যাবে আপ ডাউন। যেমন আমরা যদি একটু নিচে নামি, একটু নিচের দিকে নামি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওর পাশে আপনার ভিউজের পাশে তীর চিহ্ন রয়েছে উপরের দিকে এবং সেখানে সবুজ একটা কালার দিয়ে ভরাট করা রয়েছে। তো এ দ্বারা বোঝা যাচ্ছে যে এই ভিউজটা ডেভেলপ হচ্ছে, মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এর অবস্থানটা হচ্ছে ভালো। তো এইরকমই কতগুলো টিক থাকবে। এই টিকগুলো হচ্ছে আপনার এখানে দেখা যাবে যদি আপনার 28 দিনের উপরে চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে। যেহেতু আমার চ্যানেলটা এখনও 28 দিন হয়নি মনিটাইজ হয়েছে, সেজন্য এই টিকগুলো এখানে দেখা যাচ্ছে না। তো আমি এখন অন্য একটি চ্যানেলে যাব আপনাদেরকে সেই টিকগুলো দেখানোর জন্য। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি আমি অন্য একটি চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এখানে মাসুদ বিডি টেক নামে যে আমার মেইন চ্যানেল রয়েছে সেই চ্যানেলে চলে আসছি। এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 2978। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স রয়েছে 28 দিনে, তার নিচে কতগুলো সবুজ টিক চিহ্ন রয়েছে, প্রত্যেকটা টিক চিহ্ন উপরের দিকে। তার মানে হচ্ছে এই অপশনগুলো হচ্ছে পজিটিভ। যেমন ভিউজ এখানে দেখাচ্ছে লাস্ট 28 দিনে 12,488 এবং এটা হচ্ছে 28 দিনের জন্য ভালো একটা ভিউ, সেজন্য গ্রিন টিক এবং উপরের দিকে রয়েছে। তারপরে রয়েছে ওয়াচ টাইম, এখানে 433 ঘন্টা লাস্ট 28 দিনে, সেটা হচ্ছে একটা ভালো অবস্থা, সেখানেও গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে। তারপর রয়েছে সাবস্ক্রাইবার, 28 দিনে আমি পেয়েছি 88টা সাবস্ক্রাইবার, এটাও 28 দিনে 88টা সাবস্ক্রাইবার, মানে ভালো একটা অবস্থান, সেজন্য গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে। তারপর নিচে রয়েছে ইউর এস্টিমেটেড রেভিনিউটা হচ্ছে 28 দিনে $182। তো বন্ধুরা, এটার জন্য কোনো আপ ডাউন কিছু দেখে না, জাস্ট একটা দাগ দেওয়া রয়েছে। তারপরে আমরা যদি একটু নিচে নামি, স্ক্রল ডাউন করে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে।
সেই ভিডিওটার অ্যানালাইটিক্সটা এখানে দেখাচ্ছে। এখানে কত নাম্বার, এই ভিডিওটা হচ্ছে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি তার ভিতরে এই ভিডিওটা আমার কত নাম্বার র্যাঙ্কিং। তো এই ভিডিওটা হচ্ছে 10-এর লাস্ট 10টার ভিতরে হচ্ছে এটা 5 নাম্বার র্যাঙ্কিং। এখানে আমি 9 দিন 18 ঘন্টায় ভিডিওটা আপলোড করেছি, 9 দিন 18 ঘন্টা হয়েছে এবং তার ভিতরে আমি ভিউজ পেয়েছি 670টা। তো এখন আমি মূলত আমার এই ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্সটা আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো এখন নিচে দেখেন, সবার নিচে লেখা রয়েছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস, প্লেলিস্ট। তো বন্ধুরা আমরা এখন রয়েছি ড্যাশবোর্ডে। যখন আমরা কন্টেন্টে যাব, তো কন্টেন্টের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা কন্টেন্টে চলে যাব। একটু ওয়েট করি। হ্যাঁ বন্ধুরা, চলে আসছে। কন্টেন্ট মানে হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি এখানে প্রত্যেকটা ভিডিও দেখাবে, প্রত্যেকটা ভিডিও দেখাবে। তো আপনি যে কোনো ভিডিও আপনি এখান থেকে এডিট করতে পারেন। তো কোন ভিডিওটা এডিট করবেন সেজন্য কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সবগুলো ভিডিও এখানে শো করবে। আপনি যে কোনো ভিডিও এখান থেকে এডিট করতে পারেন, বা ভিডিওর কি অবস্থা, কতগুলো ভিউ আসছে, কতদিন আগে আপলোড করছেন, এখান থেকে আপনি সব কিছু দেখতে পারেন। যে কোনো কন্টেন্ট আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এডিট করতে পারবেন। তারপরে রয়েছে অ্যানালাইটিক্স। যদি অ্যানালাইটিক্সে আরেকটু বলি কন্টেন্ট সম্পর্কে, এই কন্টেন্টের উপরে আপনি দেখতে পাচ্ছেন শর্টস। তো ভিডিও, শর্টস এবং লাইভ। তো আমি এখন যদি শর্টসে ক্লিক করি তাহলে আমার কন্টেন্টের ভিতরে যেগুলো শর্টস কন্টেন্ট সেগুলো এখানে দেখাবে। হ্যাঁ বন্ধুরা, আমার এই 3টা কন্টেন্ট হচ্ছে শর্টস। আর শর্টস মানে কি সেটা নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। শর্টস মানে হচ্ছে আপনার 1 মিনিটের কম ভিডিও। যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো 1 মিনিটের কম হইতে হবে এবং ভিডিও ধারণ করার সময় মোবাইলটি লাম্বালাম্বিভাবে ধারণ করতে হবে। যাই হোক, তার পাশে রয়েছে লাইভ। তো লাইভে ক্লিক করলে আমি দেখতে পাবো আমার যদি কোনো লাইভকৃত ভিডিও থাকে। তো আমার এখানে কোনো লাইভকৃত ভিডিও নাই, তাই শো করছে না। তো বন্ধুরা, তারপরে রয়েছে অ্যানালাইটিক্স। তো আমি এখন অ্যানালাইটিক্সে ক্লিক করে দিচ্ছি। এই অ্যানালাইটিক্স অপশনটাই হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অপশন। এই অ্যানালাইটিক্সের ভিতরে হচ্ছে অনেক কিছু জানার আছে। তো অ্যানালাইটিক্স আমি যখন ক্লিক করছি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পেজটা চলে আসছে। এখানে রয়েছে ভিউজ। এই ভিউজ আমার দেখাবে, এখানে একটা গ্রাফ দেখাচ্ছে ভিউজটা, এবং একটা টিক চিহ্ন উপরের দিকে উঠে আছে তীরের মতো। এটা হচ্ছে একটা ভালো পজিশন, মানে ভিউজটা ভালো পজিশনে আছে। তারপরে যদি আমি এটা ধরে একটু বামের দিকে টান দেই তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে ওয়াচ টাইম। আর ওয়াচ টাইমটাও আমার গ্রিন টিক উপরের দিকে রয়েছে। তো এটার একটা ভালো পজিশন আছে। তারপরে যদি আমরা আরেকটু বামের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার। এখানে 84টা সাবস্ক্রাইবার রয়েছে এবং গ্রিন টিক রয়েছে, মানে এটা আমার একটা ভালো পজিশন রয়েছে। তারপরে যদি আমি আরেকটু প্রেস করে বামের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছেন ইউর এস্টিমেটেড রেভিনিউ 182 28 দিনে। এটা মোটামুটি একটা ভালো পজিশন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের অ্যানালাইটিক্সগুলো দেখে নিতে পারেন, ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব কিছু। তারপর যদি একটু নিচে নামি তাহলে দেখতে পাবেন টপ ভিডিওস। আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন তার ভিতরে টপ ভিডিও, মানে ভালো র্যাঙ্কিংয়ে আছে যেটা, সেখানে এখানে দেখাবে। লাস্ট 28 দিনের ভিতরে যেটা টপ র্যাঙ্কিং আছে সেটা এখানে দেখাবে। তো আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভালো র্যাঙ্কিং। তারপর নিচে রয়েছে রিয়েল টাইম ভিউ, মানে 48 ঘন্টার ভিতরে আপনার যে ভিউগুলো হয়েছে সেই ভিউগুলো এখানে দেখাবে। তো আমার 48 ঘন্টা ভিউ হয়েছে 947টা, মোটামুটি আর কি। আর যে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে সেগুলো 1 বাই 1 নিচে দেখাবে। তো বন্ধুরা, তারপর রয়েছে রিচ। এখানে ইমপ্রেশন দেখাচ্ছে 48.48K, 48.0K। এটা মোটামুটি ভালো ইমপ্রেশন দেখাচ্ছে এবং গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে। যখনই গ্রিন টিক থাকবে তখনই মনে করুন এর অবস্থানটা ভালো। আপনি যদি একটু নিচে নামেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক সোর্স টাইপস, কী ধরনের ইউটিউব সার্চ, প্লেলিস্ট, সাজেস্টেড ভিডিও, ইউটিউব অ্যাডভার্টাইজিং, মানে কোথা থেকে আমার এখানে ভিউ আসছে সবগুলো এখানে দেখাচ্ছে। তারপরে একটু নিচে নামলে টপ এক্সটার্নাল সোর্সেস, এখানে কোথা থেকে আপনি আসছে সব কিছু দেখাবে। তারপরে হচ্ছে সবচেয়ে ভালো টপ ইউটিউব সার্চ টার্মস, তারপরে টপ ভিডিও, সাজেস্টেড ইওর কন্টেন্ট, সব কিছুর অ্যানালাইটিক্স এখানে রয়েছে। তারপরে এখানে দেখা যাচ্ছে এগ্রিমেন্ট, সব কিছু আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। তারপরে এখানে দেখাচ্ছে আরও একটি গ্রাফ রয়েছে,
নিচে যাবেন, আরও অনেকগুলো গ্রাফ রয়েছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার কন্টেন্টগুলো কে কে দেখছে এবং কোন বয়সের লোক দেখছে, কারা বেশি দেখছে, জেন্ডার মেল ফিমেল সব কিছু এখানে দেখা যাচ্ছে, সব কিছু এখানে দেখা যাচ্ছে। তারপর লাস্ট রয়েছে রেভিনিউ অপশনটা, তা তো আপনারা জানেনই। হ্যাঁ, নিচে নামলে দেখতে পাবেন নভেম্বর ডিসেম্বর কোন মাসে কীরকম রেভিনিউ আর্নিং হয়েছে, তারপরে কোন ভিডিওতে ভালো আর্নিং রয়েছে, তারপরে কোন দেশ থেকে আপনার আর্নিংটা ভালো হয়েছে, কোন ভিডিওর উপরে আর্নিংটা ভালো হয়েছে, সব কিছু এখানে ডিটেলস দেখা যাবে। তো বন্ধুরা আসলে অ্যাপসটা খুবই ইম্পর্টেন্ট নতুন একটা ইউটিউবারের জন্য। তো যারা নতুন ইউটিউবিং করেন অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে আপনার চ্যানেলটিকে আপনি অ্যানালাইটিস করে সব কিছু দেখে নেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দিবেন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।